সবাইকে আজকের ম্যাথ ক্লাসে স্বাগতম। আজকে আমি অঙ্ক করব দ্বিতীয় শ্রেণীর অধ্যায় 2 যোগ ও বিয়োগের অধ্যায়ের 70 নাম্বার পৃষ্ঠা। যদি তোমরা এই ক্লাসের আরো ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ। 5 দেওয়া হয়েছে নিচে একটি বিদ্যালয়ে বিগত 3 বছরের শিক্ষার্থী ভর্তির চিত্র দেওয়া হয়েছে। তাহলে এখানে দেখো আমাকে একটি বিদ্যালয়ে বিগত 3 বছরের শিক্ষার্থী ভর্তির চিত্র দেওয়া হয়েছে। প্রথম বছর দেওয়া হয়েছে 123, দ্বিতীয় বছর দেওয়া হয়েছে 155, তৃতীয় বছর দেওয়া হয়েছে 209। নিচে আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, কতে বলা হয়েছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। খতে দেওয়া হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। গতে দেওয়া হয়েছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে প্রথম আমি কর উত্তর বের করে নিব। তাহলে কতে দেওয়া হয়েছে সবচেয়ে বেশি ভর্তি হয়েছে কোন বছর। তাহলে এখানে আমাকে 3 বছরের শিক্ষার্থী ভর্তির চিত্র দেওয়া হয়েছে। প্রথম বছর 123, দ্বিতীয় বছর 155, তৃতীয় বছর 209। তাহলে দেখো 123 ও 155 থেকে কিন্তু 209 আমার বেশি। তাহলে আমার কোন বছর বেশি ভর্তি হয়েছে? তৃতীয় বছর, কারণ প্রথম ও দ্বিতীয় বছরের তুলনায় তৃতীয় বছরে শিক্ষার্থীর সংখ্যা বেশি। 5 ক দিয়ে আমি লিখে ফেলেছি সবচেয়ে বেশি ভর্তি হয়েছে তৃতীয় বছর। কর উত্তর বের করা শেষ। খতে দেওয়া হয়েছে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে প্রথম বছর ভর্তি হয়েছে 123 জন, তৃতীয় বছর ভর্তি হয়েছে 9 জন। বের করবো আমি প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর কতজন বেশি ভর্তি হয়েছে। তাহলে কি করবো আমি তৃতীয় বছরের সংখ্যা থেকে প্রথম বছরে যে শিক্ষার্থী ভর্তি হয়েছে তা বিয়োগ দিব। তাহলে কতজন বেশি ভর্তি হয়েছে তা বের হয়ে যাবে। খদে লিখে ফেলেছি প্রথম বছর ভর্তি হয়েছে 123 জন, তৃতীয় বছর ভর্তি হয়েছে 209 জন। বের করব প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে কতজন। তাই লিখে ফেলেছি প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে। তাহলে আমি তৃতীয় বছরে বের করব কি থেকে? প্রথম বছর থেকে। তাহলে তৃতীয় বছরের শিক্ষার্থীর সংখ্যা থেকে প্রথম বছরের শিক্ষার্থীর সংখ্যা বিয়োগ দিব। তাহলে কতজন বেশি ভর্তি হয়েছে তা বের হয়ে যাবে। তাহলে তৃতীয় বছরের শিক্ষার্থী ভর্তি হয়েছে 209 জন, বিয়োগ হচ্ছে প্রথম বছরে কতজন ভর্তি হয়েছে 123। বিয়োগ দিলে কিসে বের হবে? জন। এখন কি করব? 209 থেকে 123 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো আমি 209, বিয়োগ হচ্ছে আমার 123। এককের ঘর থেকে শুরু করব। 9 থেকে 3 বিয়োগ দিব। 9 থেকে 3 বিয়োগ দিলে কত বাকি থাকে? 6। তারপর হচ্ছে 10 ঘর, 0 থেকে 2 বিয়োগ দিব। 0 থেকে 2 আমার বড়, বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়। তাহলে 0 সাথে 10 যোগ করলে 10 হবে। 10 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে? 8। 10-এর এখানে 1 কিন্তু আমার 10 শতকের ঘরের সংখ্যা, তাই কি করব? 1 আমি শতকের ঘরে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে শতকের ঘরে নিচের সংখ্যা কত? 1, 1-এর সাথে 1 যোগ দিলে 2, উপরে আছে কত? 2। তাহলে 2 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে? 0। প্রথম শূন্যের দাম নেই, তাহলে 0 লেখা লাগে না। তাহলে কত হয়? 86। এখানে লিখে দিব আমি 86 জন। তাহলে প্রথম বছরের তুলনায় তৃতীয় বছর বেশি ভর্তি হয়েছে 86 জন। খর উত্তর বের করা শেষ। গতে দেওয়া হয়েছে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে আমি বের করে নিব যে বর্তমানে শিক্ষার্থীর সংখ্যা কতজন। তাহলে প্রশ্নে আমাকে দেখো প্রথম বছরের শিক্ষার্থী দেওয়া হয়েছে 123, দ্বিতীয় বছর 155, তৃতীয় বছর 209। তাহলে কি করবে? এখানে আমি প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বছরের শিক্ষার্থীর সংখ্যাগুলো যোগ দিব। যোগ দিলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা কত তা বের হয়ে যাবে। গদে লিখে ফেলেছি প্রথম বছর শিক্ষার্থী ভর্তি হয়েছে 123 জন, দ্বিতীয় বছর শিক্ষার্থী ভর্তি হয়েছে 155 জন, তৃতীয় বছর শিক্ষার্থী ভর্তি হয়েছে 209 জন। তাহলে বের করবো এখন আমি বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী কতজন। লিখে ফেলেছি নিচে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা। তাহলে কি করব? প্রথম, দ্বিতীয়, তৃতীয় বছর যে শিক্ষার্থী ভর্তি হয়েছে শিক্ষার্থীর সংখ্যাগুলো একত্রে যোগ দিব। যোগ দিলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থী কতজন তা বের হয়ে যাবে। তো এখানে আমি যোগ চিহ্ন বসিয়ে দিব। এখন 123-এর সাথে 155, 209 যোগ দিব। এককের ঘর থেকে শুরু করব। 3-এর সাথে 5 যোগ দিব। তাহলে কত হবে? যোগফল 8।
8 সাথে আমি 9 যোগ দিব, তাহলে কত হবে আমার 17। 17 7 বসে যাবে এককে ঘরে, কারণ 17 1 হচ্ছে আমার দশকে ঘরের সংখ্যা। দশকে ঘরে 2 এর সাথে 1 যোগ দিলে 3, 3 এর সাথে 5 যোগ দিলে কত 8, 8 এর সাথে 0 যোগ দিলে 8 হবে। তারপরে হচ্ছে শতকের ঘরে, শতকের ঘরে কত 1, 1 এর সাথে 1 যোগ দিলে কত 2, 2 এর সাথে 2 যোগ দিলে কত 4, তাহলে কত 487 জন। তাহলে বর্তমানে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 487 জন। গড় উত্তর বের করা শেষ। 6 দেওয়া হয়েছে দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 হলে ছোট সংখ্যাটি কত। তাহলে প্রশ্নে দেওয়া হয়েছে দুইটি সংখ্যার বিয়োগফল কত 87, বড় সংখ্যাটি 369 বের করতে বলা হয়েছে ছোট সংখ্যাটি কত। তাহলে আমি কি করতে পারি, আমার এখানে বড় সংখ্যা দেওয়া আছে, তাহলে বড় সংখ্যা থেকে আমি যদি ছোট সংখ্যা বিয়োগ দিই আমার বিয়োগফল কত হবে 87। তাহলে আমি কি করব, আমার যেহেতু বড় সংখ্যা 369 দেওয়া হয়েছে, এই বড় সংখ্যা 369 থেকে আমার যে দুইটি সংখ্যার বিয়োগফল দেওয়া হয়েছে 87, এই 87 যদি আমি বিয়োগ দিই তাহলে ছোট সংখ্যাটি কত তা বের হয়ে যাবে। কারণ 369 থেকে ছোট সংখ্যাটি বিয়োগ দিলে কিন্তু বিয়োগফল আমার কত হবে 87। তাই আমি বড় সংখ্যাটি 369 থেকে দুইটি সংখ্যার বিয়োগফল 87 বিয়োগ দিয়ে ছোট সংখ্যাটি কত তা বের করে নিব। 6 দিয়ে আমি লিখে ফেলেছি দুইটি সংখ্যার বিয়োগফল 87, বড় সংখ্যাটি 369 বের করব ছোট সংখ্যাটি, তা লিখে ফেলেছি, সুতরাং ছোট সংখ্যাটি। আমি কি করব, বড় সংখ্যা থেকে দুইটি সংখ্যার বিয়োগফল বিয়োগ দিব, বিয়োগ দিলে ছোট সংখ্যাটি বের হয়ে যাবে। তাহলে বড় সংখ্যা হচ্ছে 669 আর দুইটি সংখ্যার বিয়োগফল হচ্ছে কত 87, তাহলে 669 থেকে আমি 87 বিয়োগ দিব। আমি কি করব, 369 থেকে 87 বিয়োগ দিব, তাহলে লিখে ফেলবো 369 বিয়োগ 87। এককের ঘর থেকে শুরু করব, 9 থেকে 7 বিয়োগ দিব, 9 থেকে 7 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার 2। তারপর হচ্ছে 10 ঘর, 6 থেকে 8 বিয়োগ দেব, 8 থেকে 6 আমার ছোট। বিয়োগের ক্ষেত্রে উপরের সংখ্যা ছোট হলে 10 যোগ করতে হয়, তাহলে 6 সাথে 10 যোগ করলে 16, 16 থেকে 8 বিয়োগ দিলে কত বাকি থাকে 8। এই 10 এর এখানে 1 কিন্তু আমার শতকের ঘরের সংখ্যা, তাই কি করব, এক আমি শতকের ঘরে নিচের সংখ্যার সাথে যোগ দিব। তাহলে দেখো শতকের ঘরে শুধু 1, 3 দেওয়া আছে, নিচে কোনো সংখ্যা দেওয়া নেই, তাহলে 1 আমি মনে মনে নিচে বসাবো। তাহলে 3 থেকে 1 বিয়োগ দিলে কত বাকি থাকে 2, তাহলে কত বিয়োগফল 282। তাহলে এখানে লিখে ফেলবো আমি 282। তাহলে ছোট সংখ্যাটি কত 282। 6 উত্তর বের করা শেষ। 7 দেওয়া হয়েছে, এখানে আমাকে চিত্র দেওয়া হয়েছে 7, এখানে দুইটা চিত্র দেওয়া হয়েছে, একটা হচ্ছে প্রথম পাত্র আর একটা হচ্ছে দ্বিতীয় পাত্র। প্রথম পাত্রে দেওয়া হয়েছে 235 গ্লাস পানি, তাহলে প্রথম পাত্রে পানি আছে আমার 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি আছে আমার 365 গ্লাস। নিচে দেখো আমাকে প্রশ্ন দেওয়া হয়েছে, চিত্রে দুটি পাত্রে পানি দেখানো হলো, তাহলে প্রথম পাত্রে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি তা দেখানো হয়েছে। তাহলে এখানে আমাকে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, কতে দেওয়া হয়েছে কোন পাত্রে পানি বেশি, খতে দেওয়া হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে, গতে দেওয়া হয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তাহলে আমি প্রথমে করমান বের করে নিব, কতে দেওয়া হয়েছে কোন পাত্রে পানি বেশি আছে। তাহলে এখানে আমি কি করব, কোন পাত্রে পানি বেশি আছে তা বের করে নিব। তাহলে দেখো প্রথম পাত্রে পানি আছে কত 235 আর দ্বিতীয় পাত্রে পানি আছে আমার 365। আমি এখানে কিভাবে বের করতে পারি তা দেখো, আমি প্রথমে এককের ঘর থেকে শুরু করব। তাহলে প্রথম পাত্রে এককের ঘরে কত আছে 5, দ্বিতীয় পাত্রে এককের ঘরে কত আছে আমার 5, তাহলে 5 আর 5 কিন্তু আমার সমান, তাহলে এখানে আমার কোনো পার্থক্য নেই। তাহলে যদি আমার এককের ঘরে কোনো পার্থক্য না থাকে তখন আমি কি করব, দশকের ঘরে যাব। তাহলে দেখো দশকের ঘরে প্রথম পাত্রে আছে 3 আর দ্বিতীয় পাত্রে আছে কত 6, তাহলে এখানে দেখো দ্বিতীয় পাত্রে কিন্তু প্রথম পাত্রে থেকে আমার সংখ্যা বেশি, কারণ প্রথম পাত্রে দশকের ঘরে 3 আছে, দ্বিতীয় পাত্রে দশকের ঘরে 6 আছে, 3 থেকে 6 আমার বড়। তাহলে এখানে আমি বলতে পারি যে প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে আমার পানি পরিমাণ বেশি। কারণ দেখো আমি যদি দশকের ঘরে না ধরি শতকের ঘরে ধরি, তাহলে কিন্তু দেখো প্রথম পাত্রে শতকের ঘরে 2 আছে আর দ্বিতীয় পাত্রে শতকের ঘরে 3 আছে, তাহলে 2 থেকে 3 আমার বেশি। বা তোমরা বলতে পারো যে প্রথম পাত্রে 235 থেকে দ্বিতীয় পাত্রে 365 গ্লাস পানি কিন্তু আমার বেশি, কারণ 235 থেকে 365 আমার বেশি। তাহলে কর মান হচ্ছে কি আমার
দ্বিতীয় পাত্র, কারণ কতে বলা হয়েছে কোন পাত্রে পানি বেশি। যেহেতু প্রথম পাত্র থেকে দ্বিতীয় পাত্রে পানি বেশি, তাই কর উত্তর কি হবে আমার দ্বিতীয় পাত্রে পানি বেশি। 7-এর ক দিয়ে লিখে ফেলেছি দ্বিতীয় পাত্রে পানি বেশি। কর উত্তর বের করা শেষ। কতে দেওয়া হয়েছে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে। তাহলে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে তা বের করবো কিভাবে। দ্বিতীয় পাত্রের যে পানি গ্লাসের সংখ্যা দেওয়া হয়েছে 365, এই 365 থেকে আমি প্রথম পাত্রে যে পানি গ্লাস দেওয়া হয়েছে 235, এই 235 বিয়োগ দিব। বিয়োগ দিলে দ্বিতীয় পাত্রে কত গ্লাস পানি বেশি আছে তা বের হয়ে যাবে। খ দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। বের করব দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে। তাহলে আমি কি করব, দ্বিতীয় পাত্র থেকে প্রথম পাত্রে পানি গ্লাসের সংখ্যা বিয়োগ দিব। বিয়োগ দিলে দ্বিতীয় পাত্রে কত পানি বেশি আছে তা বের হয়ে যাবে। তাহলে কি করব, দ্বিতীয় পাত্রে পানির গ্লাসের সংখ্যা কত আমার 365, তাহলে লিখে ফেলবো 365 বিয়োগ প্রথম পাত্রে পানি গ্লাসের সংখ্যা আমার 235। 365 থেকে 235 বিয়োগ দিলে কি বের হবে আমার গ্লাস, এখানে লিখে দিব গ্লাস। এখন কি করব, 365 থেকে 235 বিয়োগ দিব। তাহলে লিখে ফেলবো 365 বিয়োগ হচ্ছে আমার 235। এককে ঘর থেকে শুরু করব, 5 থেকে 5 বিয়োগ দিলে কত বাকি থাকে 0। তারপর হচ্ছে আমার দশকের ঘর, দশকের ঘরে 6 আর 3, 6 থেকে 3 বিয়োগ দিলে কত বাকি থাকে আমার 3। তারপর হচ্ছে শতকের ঘর, শতকের ঘর হচ্ছে আমার 3 আর 2, তাহলে 3 থেকে 2 বিয়োগ দিলে কত বাকি থাকে 1। তাহলে কত বিয়োগফল 130। তাহলে এখানে লিখে দিব আমি 130 গ্লাস। তাহলে দ্বিতীয় পাত্রে পানি বেশি আছে 130 গ্লাস। খর উত্তর বের করা শেষ। গতে দেওয়া হয়েছে দুটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে। তাহলে আমাকে বের করতে বলা হয়েছে দুটি পাত্রে মোট। মোট বলতে কি বোঝায় যোগ। তাহলে কি করব, আমি প্রথম পাত্রে পানি গ্লাসের সাথে দ্বিতীয় পাত্রে পানি গ্লাসের সংখ্যা যোগ দিব। যোগ দিলে দুইটি পাত্রে মোট কত গ্লাস পানি আছে তা বের হয়ে যাবে, কারণ মোট বলতে কি বোঝায় যোগ। গ দিয়ে আমি লিখে ফেলেছি প্রথম পাত্রে পানি আছে 235 গ্লাস, দ্বিতীয় পাত্রে পানি আছে 365 গ্লাস। বের করব দুটি পাত্রে মোট পানি আছে। তাহলে মোট বলতে কি বোঝায় যোগ। তাহলে এখানে কি চিহ্ন হবে আমার যোগ চিহ্ন। এখন কি করব, 235 সাথে 365 যোগ দিব। এককে ঘর থেকে শুরু করব। তাহলে 5 সাথে 5 যোগ দিলে 10, 10 শূন্য বসে যাবে এককের ঘরে, কারণ 10 1 হচ্ছে আমার দশকের ঘরের সংখ্যা। তাহলে দশকের ঘরে হচ্ছে 3, 3 সাথে 1 যোগ দিলে 4, 4 সাথে 6 যোগ দিলে 10, 10 শূন্য বসে যাবে আমার দশকের ঘরে, কারণ 10 1 হচ্ছে আমার শতকের ঘরের সংখ্যা। তাহলে শতকের ঘরে কত 2, 2 সাথে 1 যোগ দিলে 3, 3 সাথে 3 যোগ দিলে কত 6, তাহলে কত 600 গ্লাস। তাহলে দুটি পাত্রে মোট পানি আছে 600 গ্লাস। গড় উত্তর বের করা শেষ। আজকের ক্লাসটি এখানে শেষ। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। যদি আমার ক্লাসটি তোমাদের কাছে ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।